তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে সামনে কিন্তু লোকসভা ভোট। তো লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো আপনার যদি 18 বছর হয়ে থাকে এবং আপনার ভোটার লিস্টে এখনও নাম উঠে না বা আপনি ভোটার কার্ড না বানাই থাকেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা অবশ্যই দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে নিজেরাই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড একটা অ্যাপ্লাই করবে। তা শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে। আপনার ডকুমেন্টস হিসাবে শুধু আধার কার্ডটা আপলোড করলেই হবে। তো তার সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিওর যে নোটিফিকেশন সেটা আপনাদের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন। তো প্রথমে আপনারা ভোটার কার্ডের যে হোম পেজ, সেই পেজে চলে আসবেন। দেখুন উপরে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই লিঙ্কটা আপনারা ডাইরেক্ট লিখে সার্চ করলে আপনারা এই পেজের মধ্যে চলে আসবে। এই পেজে আসার পর প্রথম থেকে আমি একটা স্টেপ আপনাদেরকে বলবো। প্রথম আপনাদেরকে কি করতে হবে দেখুন, মোবাইল থেকে করলে ডেস্কটপ মোডটা অন করবেন। তারপরে দেখুন এখানে সিং আপ বলে একটা অপশান পাবেন আপনারা। প্রথম এখানে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই আছে আপনাদের মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বারটা আপনাদের যেটা সবসময় সামনে থাকে, কাছে থাকে, সেই মোবাইল নম্বরটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি যেমন নিচে আছে ক্যাপচা কোড বলে একটা অপশান পাবেন। এই যে ক্যাপচার কোডটা, এটা নিচে ক্যাপচার কোডটা আপনি দিয়ে দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর কন্টিনিউ বলে যে অপশানটা, এই অপশানটা আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার যে ফার্স্ট নেম হবে সেই নামটা দিবেন। যদি আপনার মিডিল নেম থাকে তো এইখানে দিয়ে দিবেন। আপনি ফার্স্ট নেম আর মিডিল নেম একসাথে দিবেন। দেওয়ার পর লাস্ট নেম যেটা আপনার টাইটেল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি একটা পাসওয়ার্ড ক্রেডিট করবেন। পাসওয়ার্ডটা যদি আপনি ক্রেডিট করতে প্রবলেম হয়ে থাকে, তারপরে আমি সেই পাসওয়ার্ডটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্ক্রিনে এই ধরনের পাসওয়ার্ড ক্রেডিট করবেন। করার পর দুবার পাসওয়ার্ডটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি আপনি ক্লিক করবেন। দেখুন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, উপরে মোবাইল নাম্বারটা আপনার শো হচ্ছে, সেই মোবাইল নাম্বারটা 6টা সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে দিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন। তবে আপনার ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। এরপর দেখুন অপশানে পাবেন লগ ইন। তো আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বরটা প্রথম দিয়ে দিবেন। তারপরে আপনি এই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর দেখুন এখানে যে ক্যাপচা কোডটা যেটা আপনি এখানে দিবেন, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা কোডটা দেওয়ার পর দেখুন নিচে আছে রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার 6টা সংখ্যার ওটিপি যাবে আপনার ওই মোবাইল নম্বরটাই। সেই ওটিপিটা আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই এর লগ ইন অপশান আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা ভোটার পোর্টালে লগ ইন কিন্তু হয়ে যাবেন। তো আমি ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা ভোটার পোর্টালে পুরো লগ ইন হয়ে গেলাম। এরপর আমাদেরকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। একদম একটা স্টেপ, কোনো রকম আপনার প্রবলেম কিন্তু হবে না। শুধুমাত্র আধার কার্ডটা আপনি স্ক্যান করে রাখবেন। আধার কার্ড 1 কপি ছবি স্ক্যান যদি করতে পারেন, স্ক্যান করে মোবাইল থেকে যদি করেন তাহলে ভালোভাবে আধার কার্ডের ছবিটা তুলবেন এবং আপনার 1 কপি ছবি রাখবেন মোবাইলে। তারপরে দেখুন এখানে আপনার একটা অপশান পাবেন, সেটা এগুলো অনেকগুলো অপশান আছে। ফর্ম এখানে কালেকশন করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। তো এই যে 6 নম্বর অপশান আছে, এই 6 নম্বর ফর্মটা হলো নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন তো তার জন্য এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের নতুন ভোটার কার্ডের যে ফর্মটা, সেই ফর্মটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন, তো প্রথমে এখান থেকে আপনারা যদি আপনাদের নিজেদের ভাষায় ল্যাঙ্গুয়েজ নিতে চান তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এটা ইংলিশেই রাখলাম, আপনারা যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। তারপরে এখানে প্রথমে আপনাদের যে স্টেট হবে, এখানে স্টেটটা আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে নিজেদের স্টেট সিলেক্ট করার পর ধরুন এখানে ডিস্ট্রিক্ট আপনারা পাবেন। এই ডিস্ট্রিক্টটা তারপরে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনারা পাবেন অ্যাসেম্বলি মানে আপনাদের বিধানসভা। তো আপনাদের ডিস্ট্রিক্টটা যে ডিস্ট্রিক্ট দিলে সেই ডিস্ট্রিক্টের সব বিধানসভাগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে আপনাদের যে বিধানসভাটা, আপনার ভোটের পুরনো যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড থেকে দেখে আর সেই বিধানসভাটা আপনি এখানে দিবেন। আপনার বাবা বা মার যার ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা দেবে, উল্টা পৃষ্ঠে বিধানসভা লেখা দেবে। দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখুন আপনার পুরো নামটা এবং টাইটেলটা দিতে হবে এইখানটায়, এই পুরো ঘরটাতে দেখুন।
তো প্রথমে যেটা আছে এটাতে আপনি ক্যাপিটাল লেটারে আপনার যে ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে তো একসাথে দিবেন, হ্যাঁ। তারপরে এখানে আপনার সার নেম যেটা হবে মানে আপনার টাইটেল, সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর উপরে যেটা আপনি দিবেন তার বাংলাটা অটোমেটিক চলে আসবে। যদি না আসে তো সামনে দেখুন একটা কিউবোর্ড বলে অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন এবং এই কিউবোর্ডটার থেকে আপনি বাংলায় টাইপ করে লিখে নেবেন। যদি না পারেন তো আমি এটা আপনাকে অন্য ভিডিওতে দেখাই দেবো। তো লেখার পর আপনার দেখুন এখানে দিয়ে আছে একটা ছবি আপলোড করতে হবে। তখন আপনি জানেন ভোটার কার্ডের জন্য কালার ছবি আপলোড করতে হচ্ছে, তো আপনি একটা কালার ছবি আপনার মোবাইলে তুলে রাখবেন আগের থেকেই। সেই ছবিটা আপনি ক্রপ করে রাখবেন পাসপোর্ট সাইজে এবং সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। তো দেখুন ছবিটা আপলোড করার জন্য আপনার প্রায় 2 MBর মধ্যে আপলোড করলে মানে এমবির কোনো প্রবলেম হবে না আপনার কেবির। আপনি ছবিটা শুধু রাখার পর এখানে নেবেন চয়েস ফাইল বলে একটা দেখুন অপশান আছে, এখানে এই চয়েস ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফাইলে যেখানে ছবিটা আছে সেখান থেকে আপনি ছবিটা নিয়ে আপলোড করে দেবেন। তো ছবিটা কিন্তু আপনার একটু ভালোভাবে থাকবেন, কারণ ছবিটা যদি আপনার ফ্রেশ মানে আপনার চেহারাটা ভালোভাবে না দেখা হয় মানে না বুঝতে পারেন তাহলে কিন্তু ছবিটা আপলোড হবে না, কারণ ওরা ফেসটা কিন্তু স্ক্যান করে। দেখুন আমি ছবিটা সেভ করার পর একটা ফ্রেশ স্ক্যানার বলে অপশান আসবে, দেখুন আমি সেভ করলাম। কিছুক্ষণ পরে দেখুন দেওয়া আছে হিউম্যান বলে একটা অপশান আসবে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখুন দেওয়া আছে হিউম্যান ফেস একদম সাকসেসফুলি মানে ওটা নিয়ে নিল, ওরা স্ক্যান করে নিয়েছে। তো এই অপশানটা আপনারা আসবে, ওই জন্য ছবিটা আপনারা ভালোভাবে দিবেন। যেমন ছবিটা ঝাপসা বা কিছু যদি থাকে তাহলে ছবিটা কিন্তু এখানে নেবে না। দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার গার্জেনের নামটা দিতে হবে। তো প্রথমে এখানে সিলেক্ট করবেন ফাদার্স মাদার্স বা হাজব্যান্ড, আপনার যেটা হবে সেটা এখানে আপনার প্রথম গার্জেনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন আপনি আগে আপনার নামটা যেভাবে দিলেন গার্জেন নামটা সেইভাবেই দিতে হবে। তো প্রথম ওর যেটা ফার্স্ট নেম থাকবে সেই নামটা দিবেন, তারপরে সার নেমটা দেবেন মানে টাইটেলটা এখানে দিবেন এবং বাংলাটা অটোমেটিক চলে আসবে। যদি না আসে তো সেম পদ্ধতি আপনারা কিউবোর্ডে ক্লিক করবেন এবং সেটা আপনার কিউবোর্ড থেকে করে নেবেন। যদি না পারেন তো এটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো এইভাবে লেখার পর দেখুন নেক্সট যে অপশানটা আছে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আপনার একটা মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, এটা কিন্তু মেন। মোবাইল নাম্বারটা না দিলে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন না হয়ে যাওয়ার পর। তো তার জন্য আপনি এই ঘরটা টিক দিবেন, টিক দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারটা আপনার কাছে থাকে এরকম একটা ভোটার কার্ড মানে মোবাইল নাম্বার আপনি দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখুন একটা আধার কার্ড নাম্বার দিতে হবে। আমি আপনাকে বলেছি যে আধার কার্ড ডকুমেন্টসে শুধু আপনার লাগবে, অন্য কোনো ডকুমেন্টস দরকার না। আধার কার্ড দিয়েই আপনি একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। যদি আধার কার্ড না থাকে তো আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেটা, তো আধার কার্ড প্রায় সকলের কাছেই থাকে। তো এখানে আপনি টিক দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আধার কার্ডের ছবি তুলে কিন্তু রাখবেন মোবাইলে, যারা মোবাইল থেকে করবেন তারা, হ্যাঁ, কারণ এটা আপলোড করতে হবে আপনাদেরকে। তারপরে এখানে দেখুন আছে জেন্ডার। তো 3টে জেন্ডারের মধ্যে আপনার যেটা হবে সেই জেন্ডারটা আপনি প্রথম চয়েস করবেন। মেল ফিমেল যেটা আছে সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। জেন্ডারটা চয়েস করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। একটা দেখুন আপনাদেরকে আমি পয়েন্ট বলি। এরপর আপনার এখানে জন্ম তারিখটা বা ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দেওয়ার জন্য দেখুন একটা সামনে একটা ক্যালেন্ডার বলে অপশান থাকে, এখানে এটা প্রত্যেকটা ফর্মেই থাকে। তো এখানে আপনার ক্লিক করার পর দেখুন এখানে 2024 অপশানটা ক্লিক করবেন। তারপরে এগুলো আপনি নিচের দিকে করবেন, করার পর দেখুন এখানে নিচের যে সালগুলো আপনার আসছে সেই সালগুলোর মধ্যে আপনার যেটা ডেট অফ বার্থ সেই সালটা আপনি প্রথম চয়েস করবেন। তারপরে আপনার এখান থেকে মাসটা সিলেক্ট করতে হবে। মাসটা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনার ডেটা সিলেক্ট করতে পারবেন। তো ডেটা আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে একটা জন্ম প্রমাণপত্র হিসাবে দিতে হবে। তো আমি বলেছি শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে আমি করে দেখাচ্ছি। তো এখানে শুধু আধার কার্ডে দেওয়ার দরকার, তার জন্য আপনাকে এখানে প্রথম অপশানটাতে টিক দিতে হবে। দ্বিতীয় অপশানটা যদি আপনার কোনো প্রমাণপত্র না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশান। প্রথমে টিক চিহ্ন দেওয়ার পর এইখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টস পাবে সিলেক্ট, তার মধ্যে আধার কার্ড আপনি পাবেন। এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টসের লিস্টটা চলে আসবে। দেখুন তার মধ্যে দেখুন আধার কার্ড আছে, 2 নম্বরে দেখুন আধার কার্ড আছে, এই যে আধার কার্ড। এই আধার কার্ড আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে চয়েস ফাইল আছে দেখুন আধার কার্ডটা আপনি এখানে পিডিএফ বা জিপিজি দুটার মধ্যে যেটা রাখতে পারেন, এটা আপনার কোনো অসুবিধা হবে না, 2 MBর মধ্যে আছে। চয়েস ফাইলে আধার কার্ডটা আপনি চয়েস করে আপলোড করে দেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাড্রেস প্রমাণপত্র হিসাবে, তো অ্যাড্রেসও আপনার আধার কার্ডে কিন্তু থাকবে।
তো এখানে প্রথম আপনি আপনার যে হাউসের যদি কোনো নাম্বার থাকে তাহলে দিবেন, না আপনার ভিলেজের নাম লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার ঘরের কোনো নম্বর না থাকে তাহলে এখানে আপনি আপনার ভিলেজের নামটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনার এখানে আপনার নিজের যে লোকাল এরিয়া সেই লোকাল এরিয়াটার নামটা দিবেন, বা স্ট্রিট যে কোনো আপনি আপনার ভিলেজের যে রোড সেই রোডের নাম যদি কিছু থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তারপরে দেখুন এখানে আপনার ভিলেজের নামটা দিতে হবে, যে আপনার যেটা গ্রামের নাম সেটা দিতে পারেন। যারা ওয়ার্ল্ডে থাকে তারা ওয়ার্ল্ডের নামটা দিয়ে দেবেন। বাংলাটা কিন্তু অটোমেটিক চলে আসবে, হ্যাঁ নিচে গিয়ে অটোমেটিক বাংলাটা আসবে, নাহলে কিবোর্ড থেকে আপনারা দেখতে পারেন। তারপরে এখানে পোস্ট অফিসটা দিবেন। পোস্ট অফিসটা দেওয়ার পর দেখুন এখানে আপনাকে পিনকোডটা দিতে হবে, আপনার যেটা এরিয়ার পিনকোড সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ব্লক অফিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার ব্যাপার, তা উপরে যেহেতু আমরা পুরুলিয়া সিলেক্ট করেছি তাই আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা অটোমেটিক একটা ডিস্ট্রিক্ট চলে আসছে। তারপরে এখানে একটা প্রমাণপত্র অ্যাড্রেস হিসাবে দিতে হবে, সেটাও আমি বলেছি এখানে আধার কার্ডেই দিব। তো দেখুন আমি টিক চিহ্ন দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে ক্লিক করার পর দেখুন আধার কার্ড অপশান এখানেও আছে। তো এখানেও আমি আধার কার্ড সিলেক্ট করবেন। আপনারা আধার কার্ড সিলেক্ট করার পর এই যে চয়েস ফাইলে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করে দেবেন। তাহলে দেখুন আমি দুবারে আধার কার্ডে আপলোড করলাম, অন্য কোনো ডকুমেন্টস করিনি। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এটা যদি আপনারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন কেউ, তার ক্ষেত্রে এটা পার্সেন্টেজে সব কিছু ফিল আপ করে একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর যদি না থাকে তাহলে এটা আপনারা ছেড়ে দেবেন, নেক্সট করে দেবেন সরাসরি। দেখুন নেক্সট করার পর এখানে আপনার ফ্যামিলির যে কোনো একটা গার্জেনের ভোটার কার্ড দিতে হবে, সেটা বাবা বা মায়ের। তো প্রথম আপনি যার ভোটার কার্ডটা দেবে, আপনার যদি বাবার দেওয়া থাকে তো আপনার বাবার প্রথম নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট করতে বলবে যে ওর সঙ্গে আপনার কি সম্পর্ক, ফাদার মাদার বা যেটা আছে সেই সম্পর্কটা দিবেন। দেওয়ার পর তার এপিক নাম্বারটা দেবে, ভোটার কার্ডে দেখবেন একটা নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ধরুন আপনার নেক্সটে ক্লিক করবেন। এটা একটু ওয়েট করবেন, কারণ এখানে আপনার ওই এপিক নম্বরটা কিন্তু ওরা যাচাই করবে যে এপিক নম্বরটা সত্যি অরিজিনাল এপিক নম্বর বটে না আপনি কোনো ডুপ্লিকেট দিলেন। তারপরে এখানে আপনাকে এই ফর্ম এই যে অপশনটা ফিল আপ করতে ডিসক্রিপশন। তো এখানে প্রথম আপনার যে ভিলেজ, আপনি যে গ্রামে বসবাস করেন বর্তমানে, সেই গ্রামের নামটা দিয়ে দেবেন, গ্রাম বা টাউনে। তারপরে এখান থেকে আপনার স্টেটটা আরেকবার সিলেক্ট করবেন। দেখুন স্টেট সিলেক্ট করার পর একটু ওয়েট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এবং আপনি যদি লাস্ট 6 মাস বা কত আপনি যেখানে বাস করেন সেখানে কতদিন ধরে বাস করছে সেই ঠিকানা সেই টাইমটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনি নিজের ইচ্ছা মতো একটা দিয়ে দেবেন ধরে, কিছু একটা, কোনো প্রবলেম হবে না। এটা আপনাকে শিখে দিতে হবে সেই কোনো মানে নাই। দেওয়ার পরে এখানে প্লেস হিসাবে আপনার ভিলেজের নাম বা এরিয়ার নামটা দিয়ে দিতে পারেন আপনি এখানে প্লেস হিসাবে। দেওয়ার পর আপনার এখানে নেক্সট বলে অপশান আছে, সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রায় দেখুন প্রত্যেকটা অপশান আমাদের ফিল আপ করা হয়ে গেছে। ইয়ার পর আমরা এই যে ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনি আগে যে মোবাইল নম্বরটা দিলেন, দেখুন নিচে মোবাইল নম্বরটা সবুজ কালার দেখা যাচ্ছে, ওই নম্বরে একটা ওটিপি যাবে। কিন্তু ওটিপিটা দেওয়ার পর আপনাকে সাবমিটেড ক্লিক করতে হবে। এখানে প্রিভিয়াস সাবমিট ক্লিক করার পর এইভাবে আপনার পুরো ফর্মটা ওপেন হবে। আপনি ফর্মটা একটু ভালোভাবে দেখবেন, যদি কোনো ভুল আছে তো ব্যাক করতে পারেন, না থাকলে সাবমিট বলে একটা অপশান পাবে, এই সাবমিট অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস করতে বলবে আপনাকে, তো আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের অ্যাপ্লাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আপনাকে একটা একনোলেজ নম্বর দেবেন, দেখুন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি রেখে নেবেন। 7 দিন পরে আপনি এই নাম্বারটা দিয়ে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে কিন্তু পারবে, এবং ডাউনলোড করার পর আপনি ভোট দিতে বা ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। তো এইভাবে আপনি আপনার একটার জন্য একটা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।